একটু ঘুমিয়ে গেছিলাম। তো ও বিনয় বললো, ম্যাডাম চার এখানে চলে এসেছি। তো আমি বললাম যে একটু যাও তুমি খাও, আমার জন্য একটু নিয়ে আসো। তো চোখে যদি ঘুম ঘুম থাকে না, কিচ্ছু ভালো লাগে না। তো আবার এসে যাবো, সিটি সেন্টারে যাবো, কিছু টুকটাক জিনিস কেনার আছে। তো একটা সারপ্রাইজ আছে, বলবো কি জন্য এত কেনাকাটি করছি। তো ওর জন্য এটা হচ্ছে লাস্ট আমার শপিং বলতে বিশাল কিছু না, ছোটখাটো কিছু জিনিস দরকার, সেগুলো কিনবো। তো একটা মাফলার দরকার আমার, মাফলার কিনবো। হাজবেন্ডের কোনো জিনিস কিনতে গেলে না, মানে আমাদের খুব সময় দিতে হয়। হাজবেন্ডের পছন্দই হয় না কোনো জিনিস, আমার যেরকম সময়ই লাগে না। আর আমার মেয়েরও পছন্দ হয় না, মেয়ে তো অনলাইন কিনে, ওর তো দোকানে ওর পোষায় না। আর আমার কোনো জিনিস কিনতে গেলে সময় লাগে না, আমার ওটা 10 মিনিটে হয়ে যায়। চা নিয়ে আবার কি নিয়ে এসছি, লক খোলা নেই না, স্পেশাল টি হ্যাঁ না, একটা ধরে নেন। এটা কি চিনি না? হ্যাঁ, চিনি ছাড়া, দুধে চিনি ছাড়া। তুমিও চিনি না তো? না না, ও চিনি আচ্ছা দিছি আচ্ছা আলাদা। আচ্ছা আচ্ছা। চিনি छोड़ के दिया। চিনি ছড়কি, থ্যাংক ইউ। এসে গেছে আমার প্রিয় জিনিস। এই যে এই বিস্কুট, এখানে বিস্কুট খেতে গেলে মিষ্টি বিস্কুট, ওই জন্য আমি ঘর থেকে স্ন্যাক্স বিস্কুট নিয়ে এসেছি। বন্ধুরা খিদে পাবে না বলুন তো? কখন খেয়েছি আমি দুটো পাতলা পরোটা আর একটু রাজমা, খিদে পেয়ে যায় না বলুন? আর আমার খিদে পেলে আমি থাকতে পারি না, গা গোলায়। খাবো তো এতটুকু, কিন্তু যাই হোক আমি বারবার করে একটু করে খাবো। আমি একবারে আমি খেতে পারি না, একবারে খাবো তো একটু। এই যে আপনাদের জন্য চা আর একটা স্ন্যাক্স বিস্কুট, একটা না দুটো, আমি তো একটা দেখাচ্ছি, দুটো স্ন্যাক্স বিস্কুট। ঠিক আছে, আপনারাও খান, আমিও খাই। তো বলবো কোথায় যাচ্ছি, খুব ঘুরবো, এনজয় করবো, ভালো ভালো। আমাদের টাইমে জানেন, হয়তো অনেকের এই টাইমে ভালোই হতো। আমি অনেক বন্ধু বান্ধবদের দেখেছি আমাদের মতনই, পয়লা বৈশাখে একটা জামা দিবে, আর হচ্ছে দুর্গাপুজোর সময় বাজার হবে, প্লেন যাচ্ছে বাজার, দুর্গাপুজোর সময় হবে। তো এই তারপর ওই ঘরের মধ্যে ছিঁড়া পাটকা যা হবে ওগুলো সেলাই ফেলাই করে, আমি ঘরে ছোট ছিলাম, ওই দিদিদের গুলো সেলাই ফেলাই করে আমাকে দিত, আমি পড়তাম। ওদের হয়তো নতুন চলে আসতো, আমার বলতো তো আমার সর্দি জামা সেলাই করে আমাকে দিয়ে দিবে। ওদের সর্দি ছিল মোটা, আমি ছিল রোগা, আমি ফেরা ফেরা করে আমি যদি খুশি আমি। তো তখন শপিং কি জিনিস জানতাম না, বুঝতাম না শপিং কি জিনিস। এখন তো মানুষের সবার মুখেই শপিং, এখন যেহেতু এই যুগের সঙ্গে তাল মিলাতে হবে, আমিও শপিং বলছি। তখন যাই, আমার বাড়ির লোক মানে টাকা ইনকাম করতো, আমাদের ভালোভাবে সবকিছু চলে যেত। বছরে একবার ঘুরতে নিয়ে যেত, ঘুরতে যাওয়া মানে আমাদের কলকাতায় সব জেঠু কাকু ঠাকুর সবাই থাকতো, পিসি টিসিরা সব হচ্ছে কলকাতার। তো এমনকি আমার শ্বশুরবাড়িও সব কলকাতা, এখানে কেউ নেই, সব কলকাতা। তো কলকাতাটা আমি আঁকা করে ছোট থেকে কলকাতাটা আমি খুব ভালোবাসি। কলকাতাটা বলতে গেলে আমার সেকেন্ড হোম কলকাতা। আমার কলকাতা ভীষণ ভালো লাগে, মানে একটা অহংকার। আমার কলকাতাটা না আমার কাছে একটা অহংকারের জায়গা। আমি মনে করি আমি বাঙালির একটা অহংকার জায়গা, একটা পশ্চিমবঙ্গের রাজধানী, বিশাল বড় একটা জায়গা। তো আমার কলকাতা তো ভীষণ ভালো লাগে। আমি মেয়েকে বলি চল না কলকাতায় যাই। হাজব্যান্ডকে বলেও লাভ নেই, হাজব্যান্ড খুব কাজ পাগলা মানুষ,
মানুষ, ভীষণ কাজকে ভালোবাসে। ওই সপ্তাহে একটা দিন খালি যাবে, বন্ধু বান্ধব আছে বাস, নয়তো কোথাও যেতে চায় না। ও খুব কাজের ইসে থাকে, সবসময় কাজ, ওই জন্য ওকে সবাই ভালোবাসে, ওকে খুব কাজকে ভালোবাসে, মানে খুব মন দিয়ে। এই যে ঘুরতে যাবে না আমার সেখানে পর্যন্ত সবসময় ফোনে থাকবে, সবসময়। তো আমার একটা মাফলার, টুকটাক ছোটখাটো জিনিস দেখি, আমার একটা ভালো যদি সোয়েটার আছে, সোয়েটার কিনবো, দেখি যদি পাই তো আমার পছন্দের মতো কিনবো, না তো কিনবো, যদি আমার পায়ের মধ্যে পোষায় তাকে কিনবো। শুধু মাটির না, সিরামিকের, তারপর অন্যান্য সব গাছ, নানা রকম গাছ, ফুল গাছ সব পাবেন এখানে। আমি এখান থেকে অনেক গাছ নিয়েছি, কিন্তু না স্মুদি কোনো গাছ রাখতে চায় না, সব কামড়িয়ে কামড়িয়ে ফেলে দেয়, আর নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো। নয়তো আমার ঘরের মধ্যে মানে গাছে ভর্তি ছিল ইনডোর ট্রি, শুধু ওই দুটো গাছই আমি বাঁচিয়ে রেখেছি। মানি প্ল্যান্ট উপরে রেখেছি, উঠতে পারে না বলে, ওটা নিতে পারে না। আপনি দেখুন সবাই গাড়ি ভরে ভরে সব নিয়ে যায়, সব সব কিছু দু সাইডেই আছে, রাস্তার দুধারেই আছে। সে আপনার লঙ্কা চারা থেকে শুরু করে বেগুন, ফুলকপি সব। আমি এখন বেগা সার্কেল মলে এসেছি। দেখুন ট্রেন, মধ্য রাস্তায় ট্রেন থেমে গেছে। তো এই যে এসেছি, সব কাজ হচ্ছে। একটা জিনিস পাইনি ফ্রেন্ডস হাউস থেকে, কিন্তু তার জন্য আমার এখানে আসতে হলো। আরেকটা কারণে এসেছি বলবো কি জন্যে আসছি। এখানেও ফ্রেন্ডস হাউস আছে, এখানেও দেখবো, তার জন্যই আসলাম। একটু খিদেও পেয়েছে, এক জায়গায় শান্তিভাবে বসে একটু কিছু খাবো, তো খিদে পেয়ে গেছে। দেখুন কত সুন্দর ক্রিসমাস ট্রি করছে। শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমার তো মাইকে একটু প্রবলেম দিচ্ছে, ওই জন্য আমি মাইক ইউজ করতে পারছি না। খুব সুন্দর লাগে। বন্ধুরা, আমি এই যে কেএফসিতে এসেছি, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, চিকেন উইংস নিয়েছি, আর মিরিন্ডা নিয়েছি। উপরে হচ্ছে ফুড কোর্ট, সব নানা রকম খাবার পাওয়া যায়। প্রাইভেটে পাওয়া যায় না, এগুলো সস দিয়েছে, সস দিয়ে খাই না। প্রচন্ড খিদে পেল, খিদে পেলে এত কম্প্রোমাইজ করা দরকার নেই, খেয়ে নাও। খুব ভালো সাজিয়েছে। এটা খুব ভালো খেতে লাগে। চিকেন উইংস ভালো লাগে।
জিনিস কিনলাম, আমার জন্য একটা ফুল একটা শার্ট কিনলাম, দুটো থেকে দেখলাম হচ্ছে সক্স নিয়েছি আমার জন্য। এমনি দেখি আর কিছু পাওয়া যায়নি, খেয়ে নিয়ে আগে খিদে পেয়ে গেছে। খেয়ে নিই বন্ধুরা। জলের একটা জল পড়ছে। খেলাম, পেটটা একদম ভরে গেল, ভালোই খেয়েছি। চিকেন উইংসটা খুবই ভালো ছিল। আগে আমি খেতাম না, মেয়ে খুব ভালোবাসে। আগে আমি ওই চিকেন পপকর্নটা বেশি ভালোবাসি, কিন্তু ওই মেয়ের দেখা দেখে এখন আমিও ভালোবাসতে শিখেছি চিকেন উইংসকে। সুন্দর সাজিয়েছে রাতটা। ক্রিসমাস ট্রি আর 25 ডিসেম্বর আর আপনার এই কী বলে দিওয়ালি দারুণ লাগে আমার। পুরো শহর সাজিয়ে ওঠে, মল দোকান সব কিছু খুব পজিটিভ লাগে, খুব ভালো লাগে। এখন তো ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে, আমার কাছে অনেক রাত হয়ে গেছে। কত সুন্দর সুন্দর জিনিস আছে। শোপিস করতেছি। মনে তো হয় ঘুরি আমি দিন দিন স্বার্থপর টাইপের হচ্ছি। কেন? নিজের জন্য হচ্ছি। হওয়াটা উচিত, স্বার্থপর হওয়াটা উচিত। সবাই তো আমার জন্য সময় দেবে না বলুন, সবার কাজ আছে। আমাকেও আমার দিকটা দেখে নিতে হবে। ঘর সংসার কাজ করে সব কিছু করে একটু যদি বাইরে এসে যদি একটু এনজয় করি, একা নিজেকে ভালোবাসতে শেখা, নিজেকে একা ভালোবাসবো। হ্যাঁ, সবসময় এর হাত ধরে ওর হাত ধরে চলতে ভালো লাগে না। সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমার গাড়িটা পার্কিং আছে। এখন কতটা পথ যেতে হবে বলুন তো? এই যে আমাদের গাড়ি, কতটা পথ যেতে হবে বলুন তো? অনেকটা পথ যেতে হবে, অভ্যেস হয়ে গেছে। না, এটা আমাদের গাড়ি, হেডলাইটটা দিকে দিয়েছি আমাদের গাড়ি, অভ্যেস হয়ে গেছে। আগে যখন মেয়ে মাঝে মধ্যে আসতো তখন আমি মেয়ে বেরোতাম, এদিক ওদিক যেতাম, দার্জিলিং, গ্যাংটক, অনেক যেখানে ঘুরতাম আমরা। এখন মেয়েকে বিয়ে দিয়ে একা হয়ে গেছি, আর আমার হাজব্যান্ডকে কত বলবো, তার তো একটা কাজ আছে না সবসময়, তো তার জন্য নিজে এরকম তৈরি করে নিয়েছি, একা চলা, একা খাওয়া, সব কিছু। আজকে রাখি, এখানেই রেখে দিচ্ছি, গুড নাইট বলে। ঠিক আছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট, বাই বাই।